ব্যক্তিগত আগ্রহে অর্থনীতির খোঁজ খবর রাখি, পড়াশোনা করার চেষ্টা করি। বাট আই ওয়াজ ট্রেইনড অ্যাজ এ মেডিকেল ডক্টর। তো এই কারণে কথাটা বললাম, শরীরে কোথাও যদি ক্যান্সার পাওয়া যায়, আমাদের প্রথম কাজ হচ্ছে খুঁজে দেখা আরো কোথায় এই ক্যান্সার আছে কিনা, ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। তো আমি খুঁজতে গেলাম আমাদের এই যে এই সেক্টরের ক্যান্সার একটা পেলাম, আর আছে কিনা খুঁজতে গিয়ে দেখি তো সব জায়গায় ক্যান্সার। এই কনটেক্সটটা আমাদের বলা দরকার, তাতে আসলে আমরা বুঝবো সমস্যাটা কেন এবং সমাধান কিভাবে হবে। জ্বালানির কথা আসলো, আমরা আমাদের দেশে সেই দায় মুক্তি আইন দিয়ে কতগুলো বেসরকারি কোম্পানিকে অবৈধ সুযোগের খবর জানি। আমরা গ্যাসের কথা এসছি, আমরা আমাদের গ্যাস খুঁজে বের করি না, কিন্তু আমরা দেখব কিছু মানুষকে আমরা এলএনজির রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট করতে দিয়েছি, তাকে এখন এলএনজিও ইম্পোর্ট করতে দিয়েছি। আমরা দেখছি আমাদের একেবারে বেসিক কনজিউমার যে গুডস, আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সয়াবিন তেল নিয়ে যখন কারসাজি হচ্ছিল, তখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে, যেটা একটা রাষ্ট্রীয় সংস্থা, তারা আমাদেরকে ডেটা দিয়েছিলেন 15 দিনে বাজার থেকে 1000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আজ পর্যন্ত কি কোনো ব্যবস্থা হয়েছে? তো প্রত্যেকটা জায়গায় তো আসলে ক্যান্সার। ক্যান্সারটার নাম কি, এটা আসলে ফাহমিদা আপা তার পেপার একটা জায়গায় একটু বলেছেন, আমি এটাকে একটু এলাবোরেট করি। সেটা হচ্ছে, আমরা আসলে খুব সরাসরি সবাই বলছি না, আমি সরাসরি বলে ফেলতেই চাই। বাংলাদেশ আসলে একটা অলিগার্কি। যখন অলিগার্কি তৈরি হয় একটা সোসাইটিতে, তখন আপনি এটা দেখবেন। এবং যেটা খুব ভয়ঙ্কর, অলিগার্কিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওখানে শুধুমাত্র কিছু মানুষ অন্যায় সুবিধা পায় না, অন্যায় সুবিধা দেওয়ার জন্য আইন তৈরি হয়। আমরা একটু আগে যে জ্বালানি ক্ষেত্রের কথা বললাম, যে মানুষগুলো বিরাট টাকা নিয়ে গেল, কেউ কিন্তু অপরাধ করেনি। সেম ইজ হ্যাপনিং হিয়ার। এখানে এই যে 1-2% কথা হলো, যিনি রিশিডিউল করলেন উনি কি বেআইনি কিছু করেছেন? করেননি। এটা আইন করে, নীতিমালা করে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। সুতরাং এই যে একটা স্টেট বা গভর্নমেন্ট কিছু মানুষের ফেভারে আইন এবং বিধি তৈরি করছে জাস্ট তাকে সুযোগ দেওয়ার জন্য, সেই পরিস্থিতিটা অলিগার্কিতেই হয়। আমি আরেকটা আইনের কথা বলি, ডক্টর সালেউদ্দিন স্যার বলছিলেন গভর্নর থাকা না থাকার কথা। কি আমরা কি একজন গভর্নরকে এক্সটেনশন দেওয়ার জন্য আইন চেঞ্জ করিনি? ওনার বয়স 65 পার হয়ে গেছে, আইনে 65-র পর গভর্নর থাকা যায় না। উনি কি খুব ভালো গভর্নর ছিলেন? না, উনি ডি গ্রেড পেয়েছিলেন, আমাদের মনে আছে। ভাগ্যিস উনি এফ পাননি। সো আমরা ক্রমাগত এমন সব মানুষকে রাখছি যাকে দিয়ে এই কাজটা করা যাবে। শেষ কথা, বলা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে, মানে রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে অস্পষ্টতা, আই অ্যাগ্রি। সর্বোচ্চ পর্যায় থেকে বলতে হবে, এটাও অ্যাগ্রি করি। আমার প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ পর্যায় থেকে বললেও কি হবে? বাংলাদেশ যদি অলিগার্কি হয়ে থাকে, সর্বোচ্চ পর্যায় থেকে বললেও আসলে হবে না, বিকজ অলিগার্করাই আসলে সরকার। এখানে সর্বোচ্চ পর্যায়ে বলে কিছু নাই। অলিগার্কিতে একটা সেন্ট্রাল স্ট্রাকচার আছে, ইটস এ মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ পিপল। পলিটিশিয়ানস আছেন, বিজনেস পিপল আছেন, ব্যুরোক্র্যাটস আছেন। তাই যদি হয়ে থাকে, এটা কাজ হবে না। আর শেষ করছি ডক্টর সালেউদ্দিন স্যারের একটা উক্তি দিয়ে, ব্যাংক না দেওয়ার পরও তিনি চাকরিতে থাকতে পেরেছেন। আমার খুব ধারণা, মানে এরকম পরিস্থিতি স্যার চাকরিই হয়তো পেতেন না। আর ব্যাংক না দিলে পদে থাকা উড হ্যাভ বিন ইম্পসিবল। আমি এটা শুধু গত বিএনপি সরকারের কথা বলছি না, 96 আওয়ামী লীগের যে সরকারটা ছিল, সেটাও এই পরিস্থিতি ছিল না। এখনকার যে পরিস্থিতি, সেটা আসলে একেবারেই ডিফারেন্ট। এখানে ডিগ্রেডের গভর্নরকে এক্সটেনশন দিয়ে তারপর তার পারপাস সার্ভ করা হয়। আর শেষ করছি, যেটা সবাই বলছেন, আমি একমত, অটোনমি বা ক্ষমতা আসলে কিছু না। আপনি আসলে চান কি না। আপনার ওই যে সেদিন একটা টক শোতে আমার পাশে বসে একজন সাংবাদিক বলছিলেন যে আপনার নিয়ত আছে কিনা, নিয়ত অনুযায়ী তো কাজ হয়, আপনার নিয়ত আছে কিনা। আপনার নিয়ত আছে আসলে, কেউ বলেন যে নিয়ত নাই, আপনার নিয়ত আছে। এই যে উইলফুল ডিফল্টার বলছি, বা লুটপাট বা এখানে থেকে চুরির কথা বলছি, যারা ফেরত দেবে না তাদের কথা বলছি, নিয়ত হচ্ছে আপনি আসলে আপনার কিছু অলিগার্ককে অকল্পনীয় পরিমাণ টাকা দেবেন, যেটা রিডিস্ট্রিবিউটেড হবে।